ডিজাইনিং এর কাজে অনেক সময় আমরা গুগল থেকে অনেক ইমেজ ডাউনলোড করে থাকি। সো ডাউনলোড করার পরে যখন আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটরে সেই ইমেজগুলোই যখন ইম্পোর্ট করতে যাই, তখন আমাদের সামনে সেই সফটওয়্যার থেকে একটা ওয়ার্নিং আসে। সো ওয়ার্নিংটা কেমন, লাইক দিস ইমেজ কুড নট বি সাপোর্টেড অর কুড নট রিড দিস ফাইল, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কি আমরা সম্মুখীন হই। সো এর ফলে হয় কি, ধরেন আমি ফেসবুক থেকে অথবা গুগল থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করার পরেও কিন্তু কি সেটি আমরা সফটওয়্যার ওপেন করতে পারি না। তো এই ধরনের সমস্যাগুলো হলে কিভাবে আমরা সেই সমস্যাটার সমাধান করে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো, আজকের এই টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। চলুন শুরু করা যায়। সো আমরা যে কাজটা করলাম, আমরা গুগল থেকে দুইটা ইমেজ ডাউনলোড করলাম, একটি মূলত ফেসবুক থেকে আর একটা সরাসরি গুগল থেকেই নামিয়েছি। সো দেখেন গুগল থেকে যে ইমেজটাকে নামিয়েছি সেটি মূলত আমাদের ক্যাটগরিরই IUBAT ইউনিভার্সিটিতে একটা ওয়ার্কশপ রয়েছে। সো এইখানে আমরা যদি একটু দেখি যে এই যে ইমেজটা সেটা মূলত কি PNG ফাইল, অর্থাৎ PNG আমরা যেটাকে মূলত ব্যবহার করি, আর একটা হচ্ছে ওয়েবপি। সো আমরা জানি যে ফটোশপ বা ইলাস্ট্রেটরে আমরা কিন্তু কি PNG JPG এগুলো কিন্তু কি খুব সহজেই কিন্তু কি ব্যবহার করতে পারি। আর ওয়েবপিটা হচ্ছে মূলত ওয়েবসাইটের ইমেজগুলোকে যাতে খুব ইজিলি রিলোড করা যায়, এই কারণে ওয়েবপিতে ফরম্যাটে কনভার্ট করা হয় PNG বা JPGকে, যাতে করে রিলোডিংয়ের সময় কম লাগে। সো ধরেন আমি যদি এই ফাইলটাকে নিয়ে আসি, নিয়ে এসে যদি ইলাস্ট্রেটর এইভাবে ফেলে দিই, সো দেখেন যে বিষয়টা বললাম যে একটা ওয়ার্নিং আসছে, কুড নট রিড দ্য ফাইল বিকজ দ্য প্লাগইন কুড নট আন্ডারস্ট্যান্ড দিস ফাইল। অর্থাৎ আমাদের এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি রয়েছে, এই সফটওয়্যারটি মূলত ইমেজগুলোকে ইম্পোর্ট বা এক্সপোর্ট করার জন্য যে প্লাগইনটি ব্যবহার করে থাকে, সেই প্লাগইনটি মূলত এই ইমেজের ফরম্যাটটাকে কি চিনতে পারছে না অথবা কি বুঝতে পারছে না। তো আমরা যেই কাজটা করব, এই প্রবলেমটা হলে আমরা কিভাবে এই ইমেজটাকে ব্যবহার করব সেটা কি চলুন আমরা দেখে আসি। তো আমরা কি করব যে এইটাকে আমাদের উইন্ডোজে একটা অ্যাপস রয়েছে পেইন্ট, আমরা সেই পেইন্ট অ্যাপসটাকে নিলাম, নেওয়ার পরে এইটাকে এখানে ডাইরেক্ট ফেললাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, দেন ফাইল থেকে সেভ অ্যাজ থেকে কি ধরেন আমি এটাকে কি JPG আর PNG যে কোনো একটাতে সেভ করতে পারেন। এইখানে আমরা হয়তো এই জায়গাটা থেকে এটাকে কি JPG-তে দিলাম, দিয়ে এখানে আমরা দিলাম আপডেট ইমেজ, দিয়ে আমরা এটাকে সেভ দিলাম। আচ্ছা, তো হওয়ার পরে আমরা যদি একটু দেখি যে ইমেজটা এইখানে যে দেখেন অলরেডি কি চলে আসছে আপডেট ইমেজ JPG। সো এইবার যদি আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন যদি এইখানে ফেলি, কি চলে আসছে। সো দেখেন এইভাবে যদি কখনো আপনি দেখেন যে কোনো ইমেজ যদি কুড নট রিড দ্য ফাইল বা এক ধরনের যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু কি আমরা খুব সহজেই পেইন্টের সাহায্যে কিন্তু কি এইটাকে সলভ করে ফেলতে পারি। সো অনেকে যে কাজটা করেন, অনেকে অনলাইন টুল ব্যবহার করে থাকেন। সো আমার মতে অনলাইন টুল ব্যবহার করার চেয়ে আপনি পেইন্ট ব্যবহার করেই কিন্তু কি এই কাজটা করে ফেলতে পারেন। তারপরে আমরা যদি আরও একটা জিনিস দেখি, এই সেমভাবেই আমরা যে কাজটা করতে পারি, এই যে মূলত ওয়েবপি ফরম্যাট, এটাকেও যদি আমরা নিয়ে আসি, দেখেন দ্য ফাইল ইজ আননোন ফরম্যাট অ্যান্ড ক্যান বি ওপেন। সো ওয়েবপিটা আসলে মূলত আপনি ইলাস্ট্রেটর দিয়ে ফরম্যাট করতে পারবেন না, যার কারণে ও আসলে বুঝতে পারতেছে না। তো এটার জন্য আমরা কি করতে পারি, সেই পেইন্টে চলে আসলাম, এখান থেকে নিউ করলাম, এই ওয়েবপিটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন যদি এটাকে আমি ফাইল সেভ অ্যাজ থেকে ধরেন আমি যদি PNG-তে সেভ করি, এবং সেভ করার পরে এইখানে যদি লিখি যে গ্রিড লোগো দেখে জাস্ট ইয়ে দিই। সো দেখেন সে আমাকে একটা ওয়ার্নিং দিতেছে যে তুমি যে এটাকে চেঞ্জ করতেছো, তাহলে কিন্তু এইটার রেজুলেশন বা ফরম্যাটটা একটা পরিবর্তন হবে। সো তুমি কি করতে চাও কি না? সো আমি অবশ্যই চাচ্ছি যে এটাকে পরিবর্তন করতে। সো আমি ওকে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখি যে হ্যাঁ দেখেন চলে আসছে। সো এই গ্রিডের যে লোগোটা, এটাকে যদি এখন আমি নিয়ে আসি, দেখেন খুব সহজেই কিন্তু কি এইটিকে নিয়ে এখন আমি কিন্তু কি খুব সহজেই কাজ করতে পারবো। সো আশা করি বুঝতেই পেরেছেন যে গুগল থেকে বা ফেসবুক থেকে কোনো ইমেজ ডাউনলোড করার পরে যদি এই ধরনের সমস্যা হয়, কুড নট রিড দ্য ফাইল, কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য প্লাগইন, সো এই ধরনের সমস্যাগুলো হলে আমরা কিন্তু কি এইভাবে ইমেজকে জাস্ট কনভার্ট করে কি আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং নিত্য নতুন এই ধরনের আরও অনেক ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই কি আমাদেরকে কমেন্টস করেও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।